أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا ওয়াকতারবা নিকটবর্তী হয়েছে আল ওয়াদুল হাক্ক সত্য ওয়াদা। ফাইদা এখানে সত্য ওয়াদা বলতে কিয়ামতের দিবসের কথা উদ্দেশ্য আর কি। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু মানে হঠাৎ দেখা যাবে যে সেদিন শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু। শাখিসাতুন মানে হচ্ছে বিস্ফোরিত হওয়া। হ্যাঁ, শাখিসাতুন তো এখানে সিগাই সিফাত, আর আবসারুল্লাযিনা কাফারু এটা হচ্ছে শাখিসাতুনের আপনার ফাইল হচ্ছে, ঠিক আছে। তার মানে সেদিন যারা কুফরি করেছে তাদের চক্ষু সমূহ মানে বিস্ফোরিত হয়ে যাবে। বিস্ফোরিত হয়ে যাবে বলতে আপনার এখানে ওই বোম যেরকম বিস্ফোরিত হয় ওইটা উদ্দেশ্য না। মনে করেন আপনার সামনে হঠাৎ করে যদি একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা কি করি, আমাদের চোখ বড় বড় হয়ে যায় না? তো কিয়ামতের দিন যখন মানে হঠাৎ করে যখন কিয়ামত সংঘটিত হবে, ফাইদা হিয়া মানে ইজাটা হচ্ছে মুফাজাতিয়ার জন্য। তো হঠাৎ করে যখন মানে এই যে আল্লাহ তাআলা যে ওয়াদা করলেন যে আযাব শাস্তি কিয়ামতের দিনের এটা যখন আসবে তখন কি শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে তাদের চোখগুলো কি হয়ে যাবে, মানে বিস্ফোরিত হয়ে যাবে। মানে এটা ওই যে বিস্ময়ের কারণে বা হঠাৎ করে হওয়ার কারণে বিমূঢ় হয়ে তাদের চোখগুলো কি বড় বড় হয়ে যাবে। এটার কথা বলা হচ্ছে আর কি। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু যে তখন হঠাৎ বা আকস্মিক ওই যারা কুফরি করেছে তাদের চোখসমূহ বিস্ফোরিত হয়ে যাবে। তো শাখিসাতুনের তর্জমা ওই ফেল দিয়েই করেন তাহলে কি হয়, এটা ভালো হয়। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু। আচ্ছা, ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন। এবং তারা বলবে কথাটা এখানে মাহযুফ আছে। হ্যাঁ, ইয়া ওয়াইলানা আই ক্বালু। হ্যাঁ, এবং তারা বলবে কি বলবে, ইয়া ওয়াইলানা। তো আসলে ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযিনা কাফারু ইসমুল ফাইল তো কি করতে পারে, ফেলে মুদারির অর্থ দিতে পারে। সেদিক থেকে আর কি আমরা এটাকে ফেলে মুদারির অর্থ ধরেই তর্জমা করলাম। এবং তারা বলবে, হ্যাঁ ইয়া ওয়াইলানা এটা তাদের কওল। হ্যাঁ, এবং তারা বলবে ইয়া ওয়াইলানা, হ্যাঁ আমাদের ধ্বংস বা আমাদের জন্য আফসোস। কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, কদ কুন্না আমরা ছিলাম। হ্যাঁ, ওয়াইলুন তো আপনার ধ্বংস বোঝা, ঠিক না? ওয়াইলুন ইয়ানি হালাকুন। ইয়া ওয়াইলানা এখানে ইয়াটা হাসরতের জন্য, ইয়া যদিও হারফুন নেদা কিন্তু এখানে কি বোঝাচ্ছে, হাসরতের জন্য ব্যবহার হয়েছে। ইয়া ওয়াইলানা মানে হায় আমাদের ধ্বংস। কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা আমরা ছিলাম গাফলতির মধ্যে, মিন হাযা এইটা সম্পর্কে মানে এই দিন সম্পর্কে, এই যে কিয়ামতের দিন যেদিন সব উলটপালট হয়ে যাবে বা এই সত্য ওয়াদা সম্পর্কে আমরা কি ছিলাম, গাফেল ছিলাম। কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন বরং আমরা ছিলাম জালেম। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম নিশ্চয় তোমরা, ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ মাটা ইসমুল মাউসুল, মা তা'বুদুনা এবং তোমরা যাদের ইবাদত করতে, মিন দুনিল্লাহি আই মিন গায়রিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর পরিবর্তে বা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা এবং তোমরা, হাসাবু জাহান্নাম জাহান্নামের জ্বালানি। হাসাব বলা হয় কাকে, জ্বালানিকে, যে জিনিস দ্বারা আগুন প্রজ্বলিত করা হয়। তো হাসাবু জাহান্নামা তোমরা জাহান্নামের জ্বালানি। আনতুম লাহা ওয়ারিদুন হায়ের মার্জি জাহান্নামের দিকে, আনতুম লাহা আই আনতুম লি জাহান্নামা ওয়ারিদুন তোমরা জাহান্নামে আগমন করবে বা জাহান্নামে গমন করবে। ওয়ারিদুন ওয়ারাদা মানে হচ্ছে গমন করা, ওয়ারাদা মানে গমন করা। ওয়ারাদা বলতে মূলত আসলে পানি সংগ্রহ করার জন্য কোথাও যাওয়া আছে না, ওই যে ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম, ঠিক না? এই যে ফাআরসালু ওয়ারিদাহুম তখন তারা তাদের পানি সংগ্রাহককে পাঠালো। এই ওয়ারাদা থেকে এসেছে কি ওয়ারে। তো ওয়ারাদা মানে মূলত হচ্ছে আপনার কি ওই পানি সংগ্রহ করার জন্য যাওয়া আর কি, ওই গমন করা। তো আনতুম লাহা ওয়ারিদুন কিন্তু এখানে শুধু গমন করা বা শুধু যাওয়ার অর্থে আর কি। আনতুম লাহা ওয়ারিদুন তোমরা তাতে উপনীত হবে। আনতুম লাহা আই আনতুম লি জাহান্নামা ওয়ারিদুন তোমরা জাহান্নামে কি হবে, উপনীত হবে বা জাহান্নামে তোমরা যাবে, গমন করবে। ওই যে দৈনন্দিন যেই জিকির আজকার আছে, যতটুকু জিকির করতে হয় এটাকে কি বলা হয়, আওরাত বলে না? আওরাত নাকি শুনেন নাই? ওজিফা বলে না? ওজিফা। তো দোয়া দুরুদ এটাকে কি বলে, আওরাদও বলে ওয়ারদুন থেকে। তো আওরাত মানে কি, আওরাত মানে হলো আপনার ওই যে নির্দিষ্ট পরিমাণ পানি যে প্রতিদিন মনে করেন এক কলসি পানি গিয়া কি করে নদী থেকে সংগ্রহ করে, তো সেরকম নির্দিষ্ট পরিমাণ যতটুকু তেলাওয়াত করবে বা যে
কয়বার তাসবিহ পাঠ করবে, প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্য যেই পরিমাণ আমলকে প্রতিদিনের জন্য নির্দিষ্ট করে ওই পরিমাণ আমলকে কি বলা হয়, মানে আওরাত বলা হয়। এই জায়গার সঙ্গে আর কি মিল আছে শব্দটার। তো আনতুম লাহা ওয়ারিদুন, তোমরা কি হবে, জাহান্নামে তোমরা উপনীত হবে। লাউকানা হা উলা ই আলিহাতাম মা ওয়ারাদুহা। এখন মনে করেন এখানে একটা প্রশ্ন হতে পারে যে যারা আপনার মূর্তি পূজা করেছে তারা তো অপরাধী, কিন্তু মূর্তিগুলা কি কোনো অপরাধ আছে এখানে? মূর্তিগুলোর তো কোনো অপরাধ নেই। এবং মূর্তিগুলা কি গায়রে মুকাল্লাফ, মানে মুকাল্লাফ কিনা? তারা তো গায়রে মুকাল্লাফ, তারা তো মুকাল্লাফ না, মানে অর্থাৎ শরীয়তের আদেশ পালনে আদিষ্ট না, জড় পদার্থ তারা। তারপরেও তারা জাহান্নামে যাবে, হাসাবু জাহান্নাম, তারা জাহান্নামে যাবে কেন? এটা শাস্তি স্বরূপ না, শাস্তি স্বরূপ মানুষ যে গমন করবে এটা শাস্তি স্বরূপ। আর মূর্তিগুলা যে যাবে এটা শাস্তি স্বরূপ না, এটা বরং কাফেরদেরকে এটা বোঝানোর জন্য যে এই প্রতিমাগুলো বা এই যে তোমরা পাথরের পূজা করতে, গাছের পূজা করতে, এই গাছ বা পাথর এগুলো আসলে কি না, উপাস্য না, এইটা বোঝানোর জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, শাস্তি স্বরূপ না। তো আল্লাহ তাদেরকে বলবেন জাহান্নামে তারা উপনীত হওয়ার পরে যে লাউকানা হা উলা ই আলিহাতান, যে যদি তারা কি হতো, লাউকানা হা উলা ই, যদি তারা হতো আলিহাতান উপাস্য, লাউকানা হা উলা ই আলিহাতান, যদি এরা উপাস্য হতো, মা ওয়ারাদুহা, তাহলে তারা জাহান্নামে উপনীত হতো না। মা ওয়ারাদুহা ইয়ানি মা ওয়ারাদু জাহান্নামা, তাহলে তারা আর জাহান্নামে উপনীত হতো না। তার মানে তারা যেহেতু জাহান্নামে উপনীত হয়েছে, তারা জাহান্নামে গমন করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে তারা কি না ইলাহ না। ওয়াকুল্লুন ফিহা খালিদুন, প্রত্যেকেই মানে মানুষ এবং তাদের যে উপাস্যগুলো আছে সেগুলো, তারা প্রত্যেকেই ফিহা ইয়ানি ফি জাহান্নামা খালিদুন, তারা সেখানে কি চিরস্থায়ী হবে বা চিরকাল সেখানেই থাকবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, লাহুম তাদের থাকবে, ফিহা আই ফি জাহান্নামা, জাফিরুন বা আই সাউতুন আলিন, মানে আর্তচিৎকার থাকবে আর কি। হ্যাঁ, তাদের কি থাকবে, জাফির বলা হয় আর্তচিৎকারকে, জাহান্নামের আগুনের কারণে তারা আর্তচিৎকার করতে থাকবে। এই জাফির মানে আর্তচিৎকার বা অনেক বিকট আওয়াজ। তো লাহুম ফিহা জাফিরুন, জাহান্নামে তাদের আর্তচিৎকার হবে, ওয়াহুম ফিহা লা ইয়াসমাউন, এবং তারা তাতে মানে জাহান্নামে লা ইয়াসমাউন, অন্য কোনো কিছু শুনতে পাবে না। মানে তারা মানে জাহান্নামীরা তারা এত জোরে আর্তচিৎকার করতে থাকবে যে তারা তাদের ওই আর্তচিৎকার ছাড়া অন্য কোনো শব্দ, অন্য কোনো কথা, অন্য কোনো আওয়াজ এগুলো কিছুই তারা শুনতে পাবে না। তার মানে তাদের আর্তচিৎকারের পরিমাণটা কত বেশি এইটা বোঝানো হচ্ছে যে ওয়াহুম ফিহা লা ইয়াসমাউনা, আই ওয়াহুম ফিহা লা ইয়াসমাউনা গায়রা জাফিরি, এই আর্তচিৎকার ছাড়া আর অন্য কোনো কিছু তারা শুনতে পাবে না। তার মানে আর্তচিৎকারের পরিমাণটা অনেক বেশি হবে এবং অনেক প্রবল হবে, বড় হবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, নিশ্চয়ই যারা সাবাকাত লাহুম, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম, সাবাকা মানে তো কোনো কিছু অগ্রে ঘটে যাওয়া, কোনো কিছু আগে আগে হয়ে যাওয়া, ঠিক না? সেখান থেকে সাবেক বলা হয় যিনি অতীতে ছিলেন, ঠিক না? সাবেক মেম্বার বা সাবেক চেয়ারম্যান মানে যিনি আগের চেয়ারম্যান বা আগের মেম্বার ছিলেন। তো ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্না, নিশ্চয়ই যাদের জন্য আমার মানে এখানে আমরা এটাকে পূর্ব সিদ্ধান্ত বলবো। হ্যাঁ, সাবাকা আগে হয়ে যাওয়া, মানে যে সিদ্ধান্তটা আল্লাহ তাআলা আগে করে ফেলেছেন। সাবাকাত লাহুম, যাদের জন্য আগে হয়ে গিয়েছে, মিন্না আমার পক্ষ থেকে, আল হুসনা কল্যাণের ফয়সালা, হুসনা মানে কি কল্যাণের ফয়সালা। তো যাদের জন্য আমার পূর্ব থেকেই কল্যাণের ফয়সালা হয়েছে, পুরো তর্জমা হচ্ছে এটা, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা, লাহুম মানে আল্লাযীনা লাহুম নিশ্চয় যাদের জন্য, সাবাকাত পূর্ব সিদ্ধান্ত হয়েছে, মিন্না আমার পক্ষ থেকে, আল হুসনা কল্যাণের। তো নিশ্চয় যাদের জন্য আমার পক্ষ থেকে পূর্ব থেকেই কল্যাণের সিদ্ধান্ত হয়েছে, উলাইকা আনহা মুবাআদুন, তারা আনহা ইয়ানি আন জাহান্নামা, তারা জাহান্নাম থেকে মুবাআদুন দূরে থাকবে বা তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। আবাদা ইউবিদু মানে কি করা, কোনো কিছুকে দূরে রাখা, সেখান থেকে মুবাআদ ইসমুল মাফউলের সিগা, মুবাআদ মানে তাদেরকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে আল্লাহর পক্ষ থেকেই। যেহেতু আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আগে থেকেই কি সিদ্ধান্ত নিয়েছেন, এদের জন্য আল্লাহ তাআলা কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণে হাদিসের মধ্যে আসছে যে ওই যে জাফাল কলম, যে কলম কি শুকিয়ে গেছে এবং আল্লাহ তাআলা মানে ওই মানুষের তাকদির লিপিবদ্ধ করার বহু আগেই সিদ্ধান্ত নিয়ে রাখছেন আজালে, যে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, এগুলো সব আগে থেকেই কি। তো যেই ব্যক্তি জন্য কল্যাণের ফয়সালা করা হয়েছে, মানে যাদের জন্য এরকম যে সাবাকাত লাহুম মিনাল হুসনা, তাদের জন্য আল্লাহ তাআলা নেক আমলকে অনেক সহজ করে দেন, ঠিক আছে?
তো হাদিসের মধ্যে আসছে যে দেখা যায় একজন ব্যক্তি সে আপনার নেক আমল করতে 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 যখন তার মানে মৃত্যুর সময় যখন ঘনে আসে তখন দেখা যায় যে সে এমন একটা খারাপ কাজ করে বসে যার কারণে সে কাফের হয়ে মারা যায়। আবার যার ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করেছে সে সারা জীবন খারাপ কাজ যদি করেও থাকে তারপরে দেখা যায় মৃত্যুর আগে আগে দিয়া সে তওবাতিল্লাহ করে একবার ভালো হয়ে পুরো একবার পিছাব হয়ে যায় এবং তার একটা ভালো মৃত্যু হয় এবং সে তার জন্য জান্নাতের ফয়সালা হয়। তো এই কারণে মানে এটা এই হাদিসের আলোকে বুঝে আসে যে মানুষ তার নিজের যে কর্ম নিজের যে আমল এটার কারণে আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। সবসময় তার একটা আতঙ্কে থাকা উচিত যে কখন আমার না জানি আল্লাহ মাফ করুক আমার পদস্খলন ঘটে, কখন আমার পা পিছলে আমি আবার সৎপথ থেকে বিপথে চলে যাই। এমনও হইতে পারে যে একটা মানুষ সারা জীবন নেক আমল করেছে কিন্তু মৃত্যুর আগে দিয়ে এক সপ্তাহ আগে দেখা গেল যে আল্লাহ মাফ করুক যে তার দ্বারা কোনো কুফরি কাজ হয়ে সে কাফের হয়ে মারা গেল। এই কারণে নিজের আমল বা আমি ভালো মানুষ, আমি তাকওয়া মুত্তাকি পরহেজগার, শুধুমাত্র এই ব্যাপারটার উপরে কি আত্মতৃপ্ত হতে নাই, বরং সবসময় আল্লাহর রহমতের ভিখারি থাকা, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকা যে আল্লাহ যদি দয়া করে আমাকে হেদায়েতের উপরে না রাখেন, কায়েম দায়েম না রাখেন, তাহলে যে কোনো মুহূর্তে আমার দ্বারা যে কোনো রকমের গুমরাহি হয়ে যাওয়া অসম্ভব কোনো কিছু না। এই কারণে সবসময় আল্লাহ তাআলার জন্য হেদায়েতের দোয়া করা। এই কারণে তো ওই যে কোরআনের একটা দোয়া আছে না, আল্লাহ তাআলা যেখানে শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, যে আপনি হেদায়েত দান করার পরে আমাদের অন্তরকে আপনি বিকৃত করে দিবেন না। তার মানে হেদায়েত দেওয়ার পরেও মানুষের অন্তর বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং অনেকের ক্ষেত্রে ঘটেও। এই কারণে দোয়াটাকে বেশি বেশি করা দরকার। আচ্ছা, লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। লা ইয়াসমাউনা হাসিসাহা ইয়ানি লা ইয়াসমাউনা হাসিসা জাহান্নাম। হাসিস বলা হয় আপনার অল্প আওয়াজকে বা ফিস ফিস শব্দকে। হাসিস বলা হয় কাকে? ফিসফিসানি বা হালকা আওয়াজকে। তো লা ইয়াসমাউনা হাসিসাহা মানে তারা জাহান্নামের সামান্য আওয়াজও শুনতে পাবে না, কারণ তারা তো জাহান্নাম থেকে অনেক দূরে। তাহলে তারা জাহান্নাম থেকে এত বেশি দূরে থাকবে যে জাহান্নামের যে এত বিকট আওয়াজ, হ্যাঁ জাহান্নামের এত বিকট আওয়াজ অন্যান্য আয়াতের মধ্যে আসছে যে জাহান্নামের আওয়াজ এমন বিকটভাবে হতে থাকবে মনে হয় যে ওই যে বড় ড্যাগের মধ্যে আপনার যদি আগুনে চড়ানো হয় চাউল দিয়ে, তাহলে যেরকম ডক 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 শব্দ হয় না, এই ধরনের শব্দ হতে থাকবে। হ্যাঁ, আর মানুষের আর্তচিৎকার তো আছেই, মানে আগুনের প্রজ্বলনের শব্দ হবে ওরকম যে ড্যাগের থেকে পানি উথলাইলে গরম হইলে যে ধরনের শব্দ আসে ওই ধরনের শব্দ। আর মানুষের আত্মচিৎকার তো আছেই। কিন্তু জান্নাতীদেরকে বা যাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করেছেন তারা এত দূরে থাকবে জাহান্নাম থেকে যে লা ইয়াসমাউনা হাসিসাহা, তারা এই জাহান্নামের সামান্যতম শব্দ মানে তারা শুনতে পাবে না। ওয়াহুম, হ্যাঁ, এবং তারা থাকবে ফি মা ইশতাহাত আনফুসুহুম, মানে তারা থাকবে ওই অবস্থার মধ্যে বা ওই পরিবেশের মধ্যে মাশতাহাত আনফুসুহুম। হ্যাঁ, ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম মানে তাদের মানে ইচ্ছা অনুযায়ী বা তাদের মানে মনোবাসনা অনুযায়ী জায়গায় তারা খালিদুনা চিরস্থায়ী হবে। শাব্দিক তর্জমা হইলেও ওয়াহুম তারা থাকবে, ওয়াহুম তারা হবে, খালিদুনা স্থায়ী, হুম মুবতাদা খালিদুন খবর, তারা স্থায়ী হবে বা তারা স্থায়ীভাবে থাকবে। কোথায় থাকবে? ফি, হ্যাঁ ওই অবস্থার মধ্যে। কোন অবস্থার মধ্যে? মা ইশতাহাত আনফুসুহুম, ইশতাহা ইয়াশতাহিত মানে কি চাওয়া, আগ্রহ হওয়া। তো মা মাশতাহাত আনফুসুহুম তাদের মন যা চায়, মানে তাদের মনের চাওয়া বা তাদের মনের মানে তাদের মনের বাসনা অনুযায়ী পরিবেশের মধ্যেই তারা কি চিরস্থায়ী হয়ে থাকবে। হ্যাঁ, অর্থাৎ উদ্দেশ্য হইল জান্নাত। উদ্দেশ্য হইল কি? জান্নাত। কারণ জান্নাতের মধ্যে আপনার মানুষ যা চাবে তাই কি পাবে। পাখি উড়ে যেতে থাকবে, বলবো যে পাখির ভুনাটা যদি খাইতে পারতাম, দেখা যাবে উড়া পাখি কি ভুনা হয়ে সামনে চলে আসছে, ঠিক না? ভুনা পাখি তো খাইবো, এই ভুনা পাখি যে প্লেটে করে আসবে ওই প্লেটটাও কি খেয়ে ফেলবে। এরকম না যে প্লেটটা খাওয়া যাবে না, প্লেটটাও কি খেয়ে ফেলতে পারবেন। তো এরকম আর কি মাশতাহাত মানে মন যা চাইবো, মনে চাইবো যে যদি আপেলটা খাইতে পারতাম, পেয়ারাটা খাইতে পারতাম, নারিকেলটা খাইতে পারতাম, তো নারিকেল গাছ ঝুইলে আপনার মুখের সামনে চলে আসবে, অটোমেটিক ধরেন নারকেল ফুটা হয়ে যাবে আর পানি পড়তে থাকবে। আপনার কাজ খালি খাওয়া। হ্যাঁ, আপনার পাড়া যে হ্যাঁ এই নারকেল গাছে কীভাবে উঠবে, এত লম্বা নারকেল গাছ, ওই টেনশনের দরকার নেই, ঠিক না? আর মনে করেন যদি মনে করেন যে না এইরকম মানে এরকম মুখ দিয়া নারিকেল থেকে নারিকেলের রস পড়বে আর আমি মানে মুখ খুলে খাবো, এটা তো ভালো লাগে না। আমাকে সুন্দরভাবে গ্লাসে করে পরিবেশন করতে হবে, এটা যদি চান অসুবিধা নেই। এখানে তো হুর গেলমানরা আছেই। হ্যাঁ হ্যাঁ, আপনার সুন্দরী সুন্দরী হুরেরা আপনাদের জন্য কিনে আসবে,
ট্রেতে করে গ্লাসে করে, হ্যাঁ, স্বর্ণরূপা দিয়া তৈরি, ঠিক না, এবং মণিমাণিক্য দিয়ে নকশা করা গ্লাসে করে আপনার জন্য নিয়ে আসবে, যে যেই নেন জাহাপনা, আপনার জন্য ডাবের একেবারে তাজা ঠান্ডা শরবত আপনার জন্য হাজির, হ্যাঁ, নিন, আপনার প্রাণ সিক্ত করুন, হ্যাঁ, আপনাকে দিন, আপনি খাবেন বসে বসে। হ্যাঁ, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে নসিব করুন। তো এই জান্নাত লাভ করার জন্য তো কষ্ট করতে হয়, ঠিক না? আপনি এত এত আরামের এবং এত মানে নেয়ামতের জান্নাতে যাবেন, এটার জন্য কি করতে হয়? দুনিয়াতে একটু কষ্ট করতে হয়। এই কারণে জান্নাত সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইলেন জান্নাত দেখে আসার জন্য। তো জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন যে, ইয়া আল্লাহ, এই জান্নাতে তো একটা লোকও যাবে না। জান্নাতে কি একটা লোকও যেতে পারবে না। কেন? কারণ জান্নাতকে আল্লাহ তাআলা যত কষ্টদায়ক ব্যাপার স্যাপার আছে এই সব কিছু দিয়ে ঘিরে রাখছিল। মানে জান্নাতে যাইতে হলে এই কষ্টদায়ক সব কিছু পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এরপরে বললেন যে যাও জাহান্নামটা দেখে আসো এবার। তো জাহান্নামে গিয়ে দেখলেন যে জাহান্নামকে ঘেরাও করে রাখছে, বেষ্টন করে রাখছে যত মানে মানুষের নফসের যত চাহিদা আছে, যত আরাম আয়েশ, এগুলো দিয়া জাহান্নামকে আল্লাহ তাআলা কি বেষ্টন করে রাখছে। মানে এই যারা দুনিয়াতে এই ধরনের মানে মনে যা চায় তাই করবে, মন চাইতেছে একটু মদ খাই মদ খাবে, মনে চাচ্ছে যে একটু জিনা করি জিনা করলো, মনে চাইতেছে একটু এইভাবে তার মন যা চায় মানে ভোগ বিলাস এগুলো দিয়ে বেষ্টন করে আসে। মানে যারা এই ভোগ বিলাসের মধ্যে মত্ত হবে তারাই জাহান্নামে যাবে। তো দেখলো যে দুনিয়ার মানুষ তো সবাই এই ভোগ বিলাসে মত্ত হয়ে যাবে। তখন বললো যে আল্লাহ, মনে তো হচ্ছে যে সব মানুষ জাহান্নামেই যাবে। তো আসলে ব্যাপারটা এরকমই যে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হয়? অনেক কষ্ট করতে হয়। কারণ আপনি এত নেয়ামতের একটা জিনিস পাবেন, তার জন্য তো একটু কষ্ট করতেই হবে। আচ্ছা, বাকি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আমরা যারা শেষ জামানার উম্মত, আমাদের জন্য কি সহজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের জামানায়, শুরুর জামানার মানুষেরা তারা অনেক অনেক আমল করলে তারা যতটুকু ফজিলত মর্যাদা পাইতো, আমরা এর থেকে অনেক অল্প পরিমাণ আমল করেও কি সেই পরিমাণ মর্যাদা পেতে পারে। হাদিসের মধ্যে এটা আসছে, এটা আমাদের সুযোগ আছে। যেহেতু আমাদের এই জামানা ফেতনার জামানা, আগের তুলনায় আমাদের এখানে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন, ঠিক না? আপনি চাইলেও পারবেন না। রাস্তা দিয়ে যাচ্ছেন, চিন্তা করবেন যে একটু আকাশের সৌন্দর্য দেখে তাকাইবেন, দেখবেন যে ওখানে বিশাল বড় এক বিলবোর্ড, হ্যাঁ, আর বিলবোর্ডের মধ্যে তো মেয়ে ছাড়া আর কোনো কিছু নাই, বেপর দিকে একটা মায়া। মানে আপনি যে একটু ডাইনে বামে তাকাবেন সেই সুযোগ নাই। একটা পণ্য কিনে আনলে দেখা যায় সেই পণ্যের গায়ের মধ্যে কি একটা বেগানা নারীর একটা ছবি। মানে অর্থাৎ গুনাহের ব্যাপারগুলো এত সহজ হয়ে গেছে যে এগুলার ভিতরে টিকে থাকা অনেক বড় মুশকিলের কাজ। তো এত এত মুশকিলের ভিতর দিয়ে যারা মানে কিছু পরিমাণে হলেও পরহেজ করতে পারে, এদের মর্যাদা অবশ্যই অবশ্যই বা এটার মূল্যায়ন অবশ্যই তাদের তুলনায় সমান হবে বা বেশি হবে যারা এই ধরনের পরিবেশ পায় নাই। আজ থেকে মনে করেন 1000 বছর আগে যারা ছিল, তাদের তো এই পরিবেশ এই পরিস্থিতি মোকাবেলা করতে হয় নাই, ঠিক না? তা তাদের জন্য ভালো থাকা, তাদের জন্য আপনার গুনাহমুক্ত থাকা যতটা সহজ ছিল, আমাদের জন্য এটা অনেক বেশি কঠিন। তো যার কারণে আমরা নিজেদেরকে যতটুকু পরহেজ করব, এটার মান এবং এটার মূল্যায়নও কী হবে? তত বেশি হবে। আচ্ছা, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা। তো যাদের জন্য আল্লাহ তাআলা এরকম মানে কল্যাণের ফয়সালা করেছেন, সাবাকাত লাহুম মিনাল হুসনা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা মানে সৎ আমল, নেক আমলকে সহজ করে দেন। তো লা ইয়াহজুনুহুম, তাদেরকে ব্যথিত করবে না। হাজিনা ইয়াহজানু যদি এটা সামিয়া থেকে আসে তাহলে ব্যথিত হওয়া লাজেমের অর্থে, আর যদি হাজানা ইয়াহজুনু বাবে নাসরা থেকে আসে তাহলে মুতাআদ্দির অর্থে, যে ব্যথিত করা। বাবের ভিন্নতার কারণে কি হয়ে যাচ্ছে? অর্থ লাজিম থেকে মুতাআদ্দি হয়ে যাচ্ছে। তো এখানে এটা নাসারা থেকে এসেছে, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু, যে আল ফাজাউল আকবার মানে আপনার ভয়ঙ্কর। এখানে ফাজাউন মানে হলো ভীতি বা ভয়। তো আল ফাজাউল আকবার মানে বড় ভয়ের দিন বা বড় ভয় আর কি। হ্যাঁ, আল ফাজাউল আকবার বড় ভয়। তো এখানে বড় ভয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিনের যেই অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে আল ফাজাউল আকবারু। তো লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু, যে বড় ভয় তাদেরকে কি করবে না, বা বড় মানে ভীতি বা বড় আতঙ্ক, এটা তাদেরকে কি করবে না, ব্যথিত করবে না, বা তাদেরকে এটা মানে আতঙ্কিত করবে না বা দুঃখিত করবে না। বড় ভয়, বুঝতে পারলেন? বড় ভয় কোনটা? মানে কেমন, আমি একবার শাব্দিক বললাম আর কি, যাতে আপনারা বুঝতে পারেন। উদ্দেশ্য হলো কিয়ামতের দিনের ভয়। তো লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার বা মহাপ্রলয়ও বলতে পারেন। মহাপ্রলয় তাদেরকে কি করবে না, তাদেরকে দুঃখিত করবে না, তাদেরকে দুঃখিত করবে না বা দুঃখ দুর্দশায় ফেলবে না। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, তালাক্কা মানে কি? অভ্যর্থনা জানানো। তালাক্কা সাক্ষাৎ করা। তো এখানে সাক্ষাৎ করা দ্বারা অভ্যর্থনা জানানো উদ্দেশ্য। কারণ
এই অভ্যর্থনা জানায়, সাক্ষাৎ ছাড়া কি অভ্যর্থনা জানাইতে পারে? তো অভ্যর্থনা জানানোটাও এক ধরনের সাক্ষাৎ। তো তালাক্কি আরবিতে অভ্যর্থনা জানানোর জন্য ব্যবহার হয়, হ্যাঁ, ইস্তেকবাল করা। তো ওয়াতাতালাক্কাহুমুল মালাইকাতু, এবং ফেরেশতারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে দলে দলে। তো ফেরেশতারা তাদের সঙ্গে দলে দলে সাক্ষাৎ করতে আসবে, এটাই তো কি অভিনন্দন, এটাই তো কি অভ্যর্থনা বা অভিনন্দন। তো তাদেরকে ফেরেশতারা অভ্যর্থনা জানাবে, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এবং ফেরেশতারা তাদেরকে বলবে, হাযা এটা ফেরেশতাদের কথা, মানে তাতালাক্কাহুমুল মালাইকাতু ওয়া ইয়াকুলুনা, যে ফেরেশতারা তাদের সঙ্গে সাক্ষাৎ করবে এবং বলবে, কি বলবে, হাযা ইয়াউমুকুম, এটা হলো তোমাদের সেই দিন, আল্লাযী কুনতুম তুআদুনা, যেই দিনের ওয়াদা তোমাদের সঙ্গে করা হতো। হ্যাঁ, কুনতুম তুআদুন মানে দুনিয়ার জীবনে, আই আল্লাযী কুনতুম তুআদুনা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের সঙ্গে যেই আপনার এই মানে যেই জিনিসের বা যেই দিনের ওয়াদা তোমাদের সঙ্গে করা হতো, যে একটা দিন আসবে যেদিন কিয়ামতের দিন, ভয়ঙ্কর দিন হবে ইত্যাদি ইত্যাদি, ওই দিনটাই হলো কি আজকের এই দিন। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। তাওয়া ইয়াতুবি মানে কি করা, গুটিয়ে নেওয়া, ভাঁজ করা, ঠিক না, লাপিট না। তো ইয়াউমা তওয়া ইয়াতুবি কি, তওয়া ইয়াতুবি তয়্যান, ঠিক না, নাকি তবিয়ান, না তয়্যান, ঠিক আছে, তওয়া ইয়াতুবি তয়্যান মানে কি আত-তয়্যু, গুটানো কোনো কিছুকে। তো ইয়াউমা সেই দিন মানে ওই যে কিয়ামতের দিন আর কি, নাতুবিস সামা, আমি আকাশকে গুটিয়ে আনবো, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে একাধিক আকাশ, এই আকাশকে আল্লাহ তাআলা কি করবেন, গুটিয়ে আনবেন, ভাঁজ করবেন আর কি, গুটানো মানে ভাঁজ করা, ভাঁজ করবেন। কাতাইয়ে সিজিল্লি লিল কুতুবি, কিসের ন্যায় ভাঁজ করবেন, কাতাইয়ে ভাঁজ করার ন্যায়, আর সিজিল্লি লিল কুতুবি, সিজিল্লুন লিল কুতুব, কুতুব এখানে মাকতুবের অর্থে, হ্যাঁ, সিজিল্লুন লিল কুতুবি মানে কাগজপত্রের বা লিখিত জিনিসের, যেই লিখিত কাগজপত্র বা লিখিত জিনিসের যেই আপনার রোল থাকে, সিজিল্লুন বলা হয়। আপনারা দেখেছেন না ওই যে কাগজের রোল, দেখছেন কিনা? কাগজের রোল না দেখলেও পাঞ্জাবির রোল তো নিশ্চয়ই দেখছেন। কাপড়ের দোকানে কাপড় কিনতে গেলে একটা রোলের উপর দিয়ে কি থাকে, কাপড়টা পেঁচানো থাকে, ঠিক না? পাঞ্জাবি কিনতে গেলে তারা ওই রোল থেকে খুলে খুলে কাগজটা দেয়। তো ওই কাপড়টা কিন্তু পেঁচানো থাকে একটা রোলের মধ্যে। তো কাগজেরটাও একই রকম, যে একটা শক্ত কাগজের একটা রোল থাকে, ওই রোলের উপরে কি থাকে, সাধারণ যে কাগজটা, ওই কাগজটা কি থাকে, ওই পেঁচানো থাকে আর কি। হ্যাঁ, সিজিল্লুন হলো ওই রোলটা। তো সিজিল্লুন লিল কুতুবি, কুতুবদার এখানে মাকতুব, ওই লিখিত বিষয়ে, এই লিখিত বিষয়ের যে রোলের গুটানোর মতন, তাইলে লিখিত একটা কাগজপত্রকে কী করতে হয়, ওই যে আপনারা দেখেছেন কিনা আগের কালে আপনার রাজা বাদশাদের ফরমান, এগুলোকে ওই যে, অথবা এখনও অনেক সময় বিয়ার যে দাওয়াত নামার মধ্যে থাকে, ঠিক না, যে এরকম একটা বাঁশের মতন গোল একটা রোল, ওটার মধ্যে কাগজটারে কি রাখে, এইভাবে পেঁচায় রাখে, ঠিক না। তারপরে হইলো ধরেন দাওয়াত নামা দেয়, তখন হইলো এটারে ওই যে দুদিক থেকে টান দিয়ে খুইলা পরে এটাকে পড়ে, দেখছেন না? আচ্ছা, তো এটাই হইলো কাতাইয়ে সিজিল্লি লিল কুতুবি, ওই যে লিখিত বিষয়কে রোলের মধ্যে, মানে রোলের মধ্যে গুটানোর ন্যায় আল্লাহ তাআলা আকাশকে কি করবেন, ও সেদিন গুটিয়ে নেবেন। হ্যাঁ, নাতুবিস সামা, সেদিন আমি কি করব, গুটিয়ে আনবো, কাতাইয়ে সিজিল্লি লিল কুতুবি, হ্যাঁ, ওই কাগজকে বা কাগজের রোলকে গুটিয়ে আনার ন্যায়, কাগজের বা লিখিত জিনিসের রোলকে গুটিয়ে আনার ন্যায়, হ্যাঁ, আমি কি করব, আকাশকে সেদিন গুটিয়ে আনবো। আল্লাহ তাআলা আকাশকে কি করবেন, গুটিয়ে ফেলবেন। এবং আকাশ জমিন সবকে আল্লাহ তাআলা, যে বিভিন্ন অন্যান্য আয়াতের মধ্যে এসেছে যে সকল কিছুকে গোটাই না, এটাকে আল্লাহ তাআলা একসঙ্গে পুরাটাকে একবারে প্রশস্ত জমিন বানায় দিবেন আর কি। এবং ওখানেই কি হবে, মানুষের হাসর হবে, বিচার কার্য পরিচালিত হবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, কামা যেভাবে বাদানা আমি সূচনা করেছিলাম, আউওয়ালা খালকিন সৃষ্টির শুরু, আমি যেভাবে সৃষ্টির প্রারম্ভের সূচনা করেছিলাম। আউওয়ালা খালকিন মানে কি, সৃষ্টির প্রারম্ভ, আউয়াল মানে কি শুরু, প্রথম। তো সৃষ্টির প্রারম্ভ সূচনা আমি যেভাবে করেছিলাম সেভাবেই নুঈদুহু, আমি তাকে পুনরায় সৃষ্টি করব। কারণ কিয়ামতের সময় তো আল্লাহ তাআলা সব ধ্বংস করে একবারে ফিনিশ করে দেবেন, ঠিক না? তো পরে আল্লাহ তাআলা এটাকে আবার কি করবেন, এই প্রথম সৃষ্টির ন্যায় আল্লাহ তাআলা এটাকে কি করবেন, নুঈদুহু, এটাকে আবার আল্লাহ তাআলা এটাকে ফিরিয়ে আনবেন। আমি অনেকদিন ধরে একটা জিনিস চিন্তা করতাম, যে এই যে কুল্লু মান আলাইহা ফান আছে না, যে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসের মানে কি?
ধ্বংসের দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ তো হচ্ছে যে আপনার ধরেন এই বিল্ডিংটাকে ধ্বংস করে দিলাম, ধরেন বিল্ডিংটাকে আমি বুম মেরে একবারে উড়ে দিলাম, বা স্বাভাবিকভাবে যে কোনো বড় বড় ভবনকে যেভাবে ধ্বংস করা হয় গ্রানাইট দিয়ে, ঠিক না? এটা তো জানেন, গ্রানাইট তো না, ওই যে ইয়া দিয়া কি যেন বলে, হ্যাঁ কি যেন, ডিনামাইট দিয়া, ঠিক না? ডিনামাইট দিয়ে কী করে এই বড় বড় বিল্ডিং যেটাকে ভাঙা দরকার, এই শ্রমিক দিয়ে ভাঙতে গেলে তো অনেক সময় লাগবে, ঠিক না? একটু একটু করে ভাঙা লাগবে। তো দেখা যায় ডিনামাইট দিয়ে কী করে দেয়, এটাকে উড়াইয়া দেয়, মানে এটা এক ধরনের বিস্ফোরক আর কি, বোমের মতো আর কি। তো বিস্ফোরক দিয়া মনে করেন এটাকে উড়াইয়া দিল আর কি, হ্যাঁ বোমের মতন বোম্বিং করে যেভাবে একটা ইয়েকে উড়াইয়া দেয়, তো ওই ডিনামাইট জ্বালাই দিলে এটা মানে বিস্ফোরিত হয়ে ওই পুরো বিল্ডিংটাকে কী করে দেয়, ধরেন উড়াইয়া দিল আর কি। অনেক সময় যে পাহাড় কেটে কেটে রাস্তা বানায় না, বড় বড় পাহাড়কে, তো ওই সমস্ত ক্ষেত্রে যে পাহাড়ের নিচ দিয়া আপনারা টানেল করে না, বড় বড় পাথরের পাহাড়ের নিচ দিয়া বিশাল বিশাল রাস্তা তৈরি করে, হ্যাঁ আপনারা কখনো সৌদিতে গেলে দেখবেন মক্কায় এরকম প্রচুর রাস্তা আছে, বিশাল বড় বড় পাহাড়। তো ওই দেখা যাচ্ছে যে যদি পাহাড় কেটে মাঝখান দিয়া যদি পাহাড়ের নিচ দিয়ে যদি আপনি যান, তাইলে হয়তো একটা জায়গা আপনি 5 মিনিটে পাড়ায় দিতে পারবেন। আর যদি ওই পাহাড়ের নিচ দিয়ে যদি রাস্তাটা না করে, টানেল না করে, তাহলে দেখা যায় যে ওই 1 ঘন্টার রাস্তা ঘুইরা যেতে হবে আর কি। তো এরকম বড় বড় পাহাড়, পাথরের পাহাড়গুলোকে আপনার যে এই কি করে রাস্তা যে তৈরি করে এই ডিনামাইট দিয়া এটাকে উড়ায় তারপরে কি করে এইভাবে আস্তে আস্তে রাস্তা তৈরি করে। কারণ এটা যদি আপনার ওই হাত দিয়ে যদি ভাঙতে যায়, তাইলে এক একটা রাস্তা করতে 1 কিলোমিটারের রাস্তা করতে লাগবে 2 বছর করে। কারণ আপনি হাতুড়ি দিয়ে পাথর কি ভাঙা যায় সহজে? সহজে তো ভাঙা যায় না। তো আমি চিন্তা করতাম যে আল্লাহ তাআলা যে দুনিয়াকে ধ্বংস করে দিবেন, এই ধ্বংসের মানে কি? এই ধ্বংসের মানে কি এইটা যে আল্লাহ তাআলা এই দুনিয়ার যত পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুকে তার এখনকার যে আকৃতি, এই আকৃতিটাকে পুরো বিকৃত করে দিবেন। এটাও তো এক রকমের ধ্বংস। যেমন মনে করেন এখন এখানে এই বিল্ডিংটাকে যদি পুরো ভেঙে ফেলা হয়, এটা তো বিল্ডিংটাকে ধ্বংস করে দেওয়া হলো, ঠিক না? কিন্তু এই বিল্ডিংয়ের যেই ইট, সিমেন্ট, রড, এগুলোর উজুত তো আছে, ঠিক না? তাহলে এখন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা সব কিছুকে ধ্বংস করে দিবেন কিয়ামতের সময়। এই ধ্বংস বলতে কি যে আল্লাহ তাআলা সব কিছুকে মানে মাদুম করে দিবেন, নাকি এটা আপনার মানে মুহাদ্দাম হবে? এটা একটা তো হইলো মাদুম, মানে অস্তিত্বই নাই হয়ে গেছে, এটার ধ্বংস হয়ে এটা পুরা কি অস্তিত্ব নাই হয়ে এটা পুরাই ভ্যানিশ হয়ে গেছে আর কি। আর আরেকটা হলো না, জিনিসটার কাঠামোটা ভেঙে গেছে, কিন্তু আপনার তার যে ধ্বংসাবশেষ যেটা, এটা কি আনকাজ যেটাকে বলে আর কি, ধ্বংসাবশেষ যেটা, তার ওই জিনিসগুলো ঠিকই আছে। তাহলে এটা কিন্তু এখনো মাদুম হয় নাই, এটা মাউজুদ আছে, যদিও সেই মাউজুদটা মুহাদ্দাম, এটা ধ্বংস অবস্থায় আছে, কিন্তু এটা অস্তিত্বহীন হয়ে যায় নাই। ব্যাপারটা বুঝতে পারলেন? এটা আমার অনেকদিন ধরে একটা প্রশ্ন ছিল, আমি অনেকে জিজ্ঞাসাও করছি, কিন্তু এটা আমি কোনো মানে এটার সঠিক কোনো মানে উত্তর পাচ্ছিলাম না। এই আজকে এখন এই মাত্র আয়াতটা পড়ে হঠাৎ করে এখন মনে হইল যে সম্ভবত আল্লাহ তাআলা যে সব কিছুকে ধ্বংস করে দিবেন, এই ধ্বংস করে দেওয়াটা মাদুমের অর্থে। কিসের অর্থে? মানে সব কিছুকে আল্লাহ তাআলা ভ্যানিশ করে দিবেন। কারণ এক তো হইলো দেখেন ওই আয়াতের মধ্যে কি আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, বাকি থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলা। তাইলে দেখেন যদি ধ্বংসাবশেষের অস্তিত্ব যদি থাকে, তাইলে তো এটা বাকি আছে, তাহলে তো বাকা তো আছে এটার, যদিও সেটা এখন এটা মুনাজ্জাম না, এটা মুহাদ্দাম, মানে এটা সুশৃঙ্খল অবস্থায় নাই, ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে, কিন্তু এটা তো বাকি তো আছে। অথচ এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্ব বাকি থাকবে এক। আবার দেখেন 2 নম্বরে এই আয়াতের মধ্যে বলা হলো যে কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, যে নুঈদুহু আমি আবার এটাকে ইআদা করব, মানে এটাকে আমি আবার কি করব, পুনরায় আমি করব। কি করব? পুনরায় খালকিন, মানে এই নুঈদু খালকাহু, ঠিক না? নুঈদুহু আই নুঈদু খালকাহু, হ্যাঁ, লি আউওয়ালি মাররাতিন, প্রথমবার আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবে আবার সৃষ্টি করবেন। এইখান থেকেও মনে হয় যে আল্লাহ তাআলা এটাকে কি করবেন, মানে মাদুম থেকে এটাকে আপনার মাউজুদের মধ্যে নিয়ে আসবেন আর কি। এটাই বলা হইলো কামা যেভাবে বাদানা আমি সূচনা করেছিলাম, শুরু করেছিলাম, বাদা ইয়াবদাউ তো কি করা, শুরু করা, সূচনা করা। তো কামা বাদানা যেভাবে আমি শুরু করেছিলাম বা সূচনা করেছিলাম, আউওয়ালা খালকিন সৃষ্টির প্রারম্ভ যেভাবে আমি সূচনা করেছিলাম, সেভাবেই নুঈদুহু আমি তাকে আবার কি করব, সৃষ্টি করব। আদা ইউঈদু মানে কি করা,
পুনরায় কোনো কিছু করা, তো আমি পুনরায় আবার সৃষ্টি করব। ওয়াদানা আলাইনা, ওয়াদানা আলাইনা ইয়ানি ওয়াদতু ওয়াদানা আলাইনা, এটা আমার উপর একটা আবশ্যকীয় ওয়াদা। আল্লাহ তাআলা নিজের মানে নিজের ব্যাপারে নিজে বলছেন যে এটা কি আমার উপরে একটা আবশ্যকীয় ওয়াদা। তো এটার পূর্বে ওই ওয়াদতু ফেল মাহজুফ আছে আর কি, ওয়াদতু ওয়াদান আলাইনা, মানে আমার উপর এটা কি একটা আবশ্যকীয় ওয়াদা। ওই আলাইনা দিয়ে আর কি আবশ্যকীয়তা বোঝাচ্ছে। ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয়ই আমি তা করবই। ইন্না কুন্না ফাইলিন, এই জায়গাগুলোর কিন্তু আপনি শাব্দিক তর্জমা করলে কিন্তু কি হবে না, তর্জমা মিলবে না। যদি বলেন যে ইন্না নিশ্চয়ই আমি আপনার কুন্না ফাইলিন, তো আল্লাহ তাআলার জন্য তো কুন্নার তর্জমা আসলে আর হয় না। আল্লাহ তাআলার জন্য কানা ফেলে নাকিস এটা দাওয়ামের অর্থ দেয় আল্লাহ তাআলার জন্য ব্যবহার হলে। তো ইন্না কুন্না ফাইলিন, আচ্ছা কানা এটা 4 রকমের অর্থ দেয়, কোরআনের মধ্যে 4 রকমের অর্থে ব্যবহার হয়েছে। এটা আমি আপনাদেরকে একদিন বলেছিলাম, আপনাদের কারো মনে আছে? জি, শরীয়তে আমেলা আছে, আসা তো বহু জায়গাতেই আছে। আপনার মাথায় আছে কিনা সেটা বলেন। হ্যাঁ, কিতাবে তো এগুলো থাকেই, ঠিক না? আপনার মাথায় আছে কিনা সেটা বলেন, এইটা জানা দরকার আমার। কিতাবে কি আছে সেটা জানা দরকার নেই। আচ্ছা চিন্তা করেন, আমি বলেছিলাম হ্যাঁ 4টা অর্থে আসে। অনেক সময় দাওয়ামের অর্থ দেয়, একটা তো হচ্ছে যে অতীতে ছিল এখন আর নাই এটা বোঝায়, আরেকটা হলো কিসের অর্থ দেয়, দাওয়ামের অর্থ, আরেকটা হচ্ছে যে আপনার ইস্তিমরারির অর্থ দেয়। কিসের অর্থ দেয়? ইস্তিমরারির অর্থ দেয়। 3টা। 4 নাম্বারটা কি? 4 নাম্বার জি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ বুঝি না কথা। আচ্ছা দাঁড়ান আমি বের করতেছি, আমার একটা বইয়ের মধ্যে এটা আছে। আমার 3টা মনে আছে, আরেকটা মনে আসতেছে না। আমি একটু বের করি এটা, একবার আমারও একবার কি হয়ে যাক, মানে তাকরার হয়ে যাক। ইন্নাহু কানা তাওয়াবা, ঠিক না? ইন্নাহু কানা তাওয়াবা, কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা কানা, কানাটা হচ্ছে একটা হইল কি অনাদি এবং অনন্তকালে কোনো কিছু বিদ্যমান থাকার অর্থে আসে, মানে আজাল, আজাল থেকে আসে। আজাল তো বুঝেন আপনারা, আকিদাত তহবি পড়ছেন না? কেন আপনাদের আকিদাত তহবি পড়ানো হয় না? ও আচ্ছা 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 বুঝতে পারছি। তো কানা এটা আজাল, আজাল মানে অনাদিকাল থেকে আর কি। হ্যাঁ, তো আল্লাহ যেমন ওয়াকান আল্লাহ আলিমান হাকিমা, আল্লাহ তাআলা কি আলিম এবং হাকিম। তো এখানে এই কানাটা ওই অনাদিকাল থেকে কোনো কিছু বিদ্যমান থাকে বোঝাচ্ছে, মানে সৃষ্টি শুরু থেকেই আছে এটা, এরকম বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এটা আল্লাহ তাআলার জন্য যখন ব্যবহার হয় তখন এটা বোঝায়। আর যেটা খুব মশহুর, অতীতে ছিল বর্তমানে নাই, এটা যেটা তো আমরা সবাই জানি। 3 নাম্বার হইল কি বর্তমান কালের অর্থে, মানে বর্তমানে, মানে এটা আপনার জামানায় হাল বুঝায়। যেমন ওই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, যে তোমরা হলে সর্বোত্তম জাতি, তো এটা তো কি তোমরা মানে বর্তমানেই, এটা আপনার হাল বুঝাচ্ছে আর কি। আর আরেকটা হলো কি মুস্তাকবিল, ভবিষ্যৎকালের অর্থ বুঝায়। যেমন ইয়াখাফুনা ইয়াউমান কানা শাররুহু মুস্তাতিরা, ইয়াখাফুনা ইয়াউমান, এবং
তারা সেদিনকে ভয় করে, হ্যাঁ ইয়াখাফুনা ইয়াওমান, তারা সেদিনকে ভয় করে, কানা শাররুহু মুস্তাতির, যার অকল্যাণ হবে সুবিস্তৃত, কানা শাররুহু, যার অকল্যাণ হবে। এই যে কানা এখানে কিসের অর্থ দিচ্ছে? ইয়াকুনুর অর্থ দিচ্ছে। মুস্তাতির মানে বিস্তৃত, কানা শাররুহু মুস্তাতির, এখানে এই কিসের অর্থ দিল? ইয়ার অর্থ দিল, এই মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের অর্থ দিল। 5 নাম্বার আছে হয়ে যাওয়ার অর্থে, মানে সরর অর্থে। কিসের অর্থে? সরর অর্থে। যেমন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যে শয়তানকে আল্লাহ তাআলা আদমকে সেজদা করার আদেশ করার পরে সে সেজদা করে নাই, হ্যাঁ আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো, অস্বীকার করলো, ফলে কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এখন এখানে যদি বলেন কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল, তাহলে কি এখন আর নাই? বুঝেন নাই? আমরা নর্মালি কানার যে অর্থ পড়ি, যে অতীতে ছিল এখন আর নাই, কানা রশিদুন তিলমিজান বা কানা এশার বিশিকের মধ্যে গেছে, ঠিক না? যে কানা রশিদুন ফাকিরান, হ্যাঁ হ্যাঁ সর রশিদুন গনিয়ান লাইসা রশিদুন ফকিরান আল আনা, ঠিক না? এরকম গেছে না? যে রাশেদ আগে গরিব ছিল, এখন ধনী হয়ে গেছে, সে এখন আর কি না? দরিদ্র না, গরিব আর না। তো ওই অর্থ করতে গেলে তো যে কানা কানা মিনাল কাফিরিন, কানা শাইতানু মিনাল কাফিরিন, শয়তান কাফের আসিল, তার মানে এখন আর সে কি নাই? কাফের নাই। আর যার এই অর্থটা জানে নাই, সে এখানে এসে কি ঝামেলায় পড়ে যাবে না? যে তাইলে কি শয়তান এখন আর তাইলে আপনার কাফের কি নাই? তো আসলে এখানে কানা কিসের অর্থে? সরর অর্থে, হ্যাঁ, বা আসবাহার অর্থে আর কি। কানা মিনাল কাফিরিন ইয়ানি আসবাহা আও সর মিনাল কাফিরিন। তাহলে কয় অর্থ বললাম? 5টা অর্থে, হ্যাঁ। যাক, আমার একটু তাকরার হয়ে গেল, হ্যাঁ। এটা আমার একটা বই, তাদাব্বুরে সূরা নাসর একটা বই আছে, ওই বইয়ের মধ্যে আমি এটা উল্লেখ করেছিলাম, ঠিক আছে? তো যেটা আমি নিজেও তিনটা মনে করতে পারছিলাম, আর 2টা আমি নিজেও ভুলে গেছিলাম, তাকরার করে ফেললাম আর আপনাদের সাথে। আচ্ছা, হ্যাঁ, এটা তো অনেক আগে, গত বছরের বই এটা। আচ্ছা দেখেন, বিসমিল্লাহ। এরপরে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি, তাহলে ইন্না কুন্না ফাইলিন, যেটা বলছিলাম যে এখানে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা কুন্নাটা এখানে কিসের অর্থে? মুস্তাকবিলের অর্থে আসবে এখানে। ইন্না কুন্না ফাইলিন মানে নিশ্চয় আমি তা করবই, নিশ্চয় আমি তা কি করবই, এটা কুন্নাটা এখানে মুস্তাকবিলের অর্থে দিচ্ছে আর কি। আর ফাইলিনও ইসমুল ফাইল, ফেলে মুদারির অর্থই দিবে আর কি এখানে। ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয় আমি তা করবই। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, নিশ্চয়ই আমি জাবুর কিতাবের মধ্যে লিখেছি, মিন বাদি যিকরি, হ্যাঁ আন্নাল আরদ মিন বাদি যিকরি, মানে এই মিন বাদি যিকরি মানে এই উপদেশের পরে আমি জাবুর কিতাবের মধ্যে এটাও লিখেছি যে আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন, যে জমিনের উত্তরাধিকারী হবে আমার সৎ বা নেককার বান্দারা। আল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। তো এখানে আল আরদ জমিনের, ইয়ারিসুহা আই ইয়ারিসু আল আরদ, হায়ের মার্জি আল আরদের দিকে, আল আরদ ইয়ারিসুহা ইয়ানি ইয়ারিসুল আরদ, ঠিক আছে? তো এটার নসব কিভাবে হয়েছে? ওই আন্না থেকে নসব হয়েছে, আন্নাল আরদ ইয়ারিসুহা, যে জমিনের উত্তরাধিকারী হবে ইবাদিয়াস সলিহুন, আমার নেককার বা সৎ বান্দারা। তো এখানে জমিন বলতে কি উদ্দেশ্য? এখানে জান্নাত উদ্দেশ্য। কি উদ্দেশ্য? কারণ কি, কারণ এই মানে জমিন টমিন এগুলোকে তো সব ধ্বংস করে পরে এটাকে কি পরকালে রূপ দেওয়া হবে, ঠিক না? পরকালে রূপ দিয়ে পরে বিচার হাসর হওয়ার পরে আল্লাহ তাআলা কি করবেন? মুমিনদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। তো এখানে এই আল আরদারা কি উদ্দেশ্য? ওই জান্নাতের ভূমি উদ্দেশ্য আর কি। আল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিন, নিশ্চয়ই ফি হাযা এর মধ্যে রয়েছে লাবালাগান, হ্যাঁ উপদেশ বা বার্তা আর কি। বালাগ মানে কি? মেসেজ, বার্তা, হ্যাঁ। ইন্না ফি হাযা লাবালাগা, নিশ্চয়ই এর মধ্যে বার্তা রয়েছে বা উপদেশ বাণী রয়েছে, কাদের জন্য? লিকাওমিন আবিদিন, ইবাদতকারী বান্দাদের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মা আরসালনাকা আমি আপনাকে পাঠাইনি, ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ, মানে আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপই কেবল প্রেরণ করেছি। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আপনি বলুন ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে কেবল ওহী করা হয়, আমার কাছে কেবল কি করা হয়? ওহী করা হয়। আযাব কবে আসবে, কিয়ামত কবে আসবে ইত্যাদি ইত্যাদি এইগুলার টাইম আমার জানা নাই, আমার কাছে শুধুমাত্র কি করা হয়? ওহী করে জানানো হয় যে হ্যাঁ এমন কিছু একটা ঘটবে। ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে কেবল ওহী পাঠানো হয়। আওহা ইউহি থেকে মাজহুল, ইউহা ইলাইয়া, আন্নামা কি ওহী পাঠানো হয়? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের ইলাহ হইলেন কি? এক ইলাহ, একজন উপাস্য। ফাহাল আনতুম মুসলিমুন, হ্যাঁ তোমরা কি মুসলিম হবে বা তোমরা কি আত্মসমর্পণকারী হবে?
ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুসলিম না হয়ে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো বা তোমরা যদি মানে পিছনে ফিরে যাও, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা বিমুখ হও বা মুখ ফিরিয়ে নাও, ফাকুল না ফাইন, যদি তারা, হ্যাঁ ফাইন তাওয়াল্লাউ, যদি তারা বিমুখ হয়, মুখ ফিরিয়ে নেয় বা পৃষ্ঠ প্রদর্শন করে, তাওয়াল্লা মানে কি পিছনে ফিরে যাওয়া, তো পিছনে ফিরলেই তো মানুষের পিঠ দেখানো হয়, সেই হিসাবে ফাইন তাওয়াল্লাউ, যদি তারা পৃষ্ঠ প্রদর্শন করে, অথবা ফাইন তাওয়াল্লাউ, যদি তারা বিমুখ হয় মানে দাওয়াতকে গ্রহণ না করে, ফাকুল, তাহলে আপনি বলে দিন আযানতুকুম আলা সাওয়া। আযানতুকুম আই আ'লানতুকুম, আযানা ইউজিনু আই আ'লানা ইউলিনু, আমি তোমাদেরকে প্রকাশ্যে জানিয়ে দিলাম, আলা সাওয়াইন, যথাযথভাবে। সাওয়াউন মানে কি বরাবর না, সমান সমান, মানে যেভাবে দরকার ছিল, কম বেশ না, যেভাবে দরকার ছিল ওইভাবে, যথাযথভাবে আর কি। হ্যাঁ, আযানতুকুম আলা সাওয়া, তোমাদেরকে আমি যথাযথভাবে জানিয়ে দিয়েছি। ওয়া ইন আদরি, এই ইনটা শর্তের অর্থে না, ইনটা কিসের অর্থে, নাফিয়ার অর্থে। ওয়া ইন আদরি আই লা আদরি আর কি। ওয়া ইন আদরি, আমার জানা নাই, ইনটা কিসের অর্থে, নাফিয়া। ওয়া ইন আদরি ইয়ানি লা আদরি। ওয়া ইন লা আদরি, যদিও মানে ইন লা মানে ইন আদরি, ইন লা, ওয়া ইন আদরি মানে আই লা আদরি, মানে আমি জানি না। আকরিবুন আম বাঈদুম মা তুআদুন, আকরিবুন আম বাঈদুন, কাছে না দূরে, মা তুআদুনা, যা তোমাদেরকে ওয়াদা করা হয়, মানে যা তোমাদেরকে অঙ্গীকার বা ওয়াদা দেওয়া হচ্ছে যে এরকম কিয়ামত ঘটবে ইত্যাদি ইত্যাদি, শাস্তি হবে। তো এটা মানে কাছাকাছি সময় হবে নাকি হইতে অনেক সময় লাগবে, এটা অনেক কাছে না দূরে, এটা আমি জানি না। হ্যাঁ, লা আদরি, ওয়া ইন আদরি ইয়ানি লা আদরি, ইনটা নাফিয়া, না বাচক ইন এটা। ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কাউলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, নিশ্চয়ই তিনি ইয়ালামুল জাহরা মিনাল কাউলি, হ্যাঁ তিনি প্রকাশ্য কথা জানেন। ইয়ালামু, তিনি জানেন, আল জাহরা প্রকাশ্য, মিনাল কাউল কথা থেকে, কথা থেকে প্রকাশ্য মানে কি প্রকাশ্য কথা। মিনটা হচ্ছে এখানে বায়ানিয়ার জন্য আসছে আর কি, যে প্রকাশ্য বলতে কি প্রকাশ্য, মিন বায়ানিয়া এসে কৌল দিয়ে তার ব্যাখ্যা করছে, অর্থাৎ কথা, তার মানে প্রকাশ্য কথা তিনি জানেন। ওয়া ইয়ালামু মা তাকতুমুন, এবং তিনি জানেন মা তাকতুমুন, যা তোমরা গোপন করছো। কাতামা ইয়াকতুমু, কিতমান মানে গোপন করা, তো ওয়া ইয়ালামু মা তাকতুমুন। ওয়া ইন আদরি ইয়ানি ওয়ালা আদরি, আগের মতোই, ইন আদরি এখানেও ইনটা নাফিয়া, লা আদরি আমি জানি না, লাআল্লাহু ফিতনাতুল লাকুম, হইতে পারে, মানে এটা এই যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন বলে এটা শাস্তি দিচ্ছেন না, দেরি করতেছেন, বিলম্ব করতেছেন, এ শাস্তি বিলম্বিত হওয়াটা হইতে পারে, লাআল্লাহ হতে পারে, এটা এই হায়ের মার্জি হলো যে শাস্তি বিলম্ব হওয়াটা, তাখিরুল আযাব, এ হতে পারে তাখিরুল আযাব বা বু'দুল আযাব, এটা ফিতনাতুল লাকুম, তোমাদের জন্য একটা ফিতনা, একটা পরীক্ষা, ঠিক আছে। ওয়া মাতাউন ইলা হিন, এবং কিছু সময়ের জন্য তোমাদের সুযোগ। মাতাউন মানে হইল ভোগ বিলাসের সুযোগ আর কি। হ্যাঁ, মাতাউন মানে কি, মাতাউন শব্দের শাব্দিক অর্থ কি, ভোগ সামগ্রী, ঠিক না, মাতাউন ভোগ সামগ্রী। তো এখানে মাতাউন মানে উদ্দেশ্য হলো, মাতাউন মানে ভোগ বিলাসের সময়কাল, তো মাতাউন ভোগবিলাস, ইলা হিনিন অল্প সময়ের জন্য, হিনুন মানে তো সময়, আই মাতাউন লিল ওয়াক্তিল কলিলি, অল্প সময়ের জন্য ভোগবিলাসের টাইম, মানে আল্লাহ তাআলা আযাবটা দেরিতে দিচ্ছেন যাতে করে তোমরা অল্প সময় একটু ভোগবিলাস করে নিতে পারো, আযাব চলে আসলে তো আর ভোগবিলাস করার কি নাই, সুযোগ নাই। তাহলে ওয়া ইন আদরি, আমার জানা নাই, লাআল্লাহু হতে পারে তা, মানে এই আযাব বিলম্বিত হওয়াটা, ফিতনাতুন লাকুম তোমাদের জন্য পরীক্ষা, ওয়া মাতাউন ইলা হিন এবং কিছু সময়ের জন্য ভোগের সুযোগ। হ্যাঁ, মাতাউনকে কি বলবেন, ভোগের সুযোগ। ওয়া মাতাউন ইলা হিনিন, কিছু সময়ের জন্য, ইলা হিনিন আই ইলা ওয়াক্তিন কালিলিন, কিছু সময়ের জন্য, মাতাউন ভোগের সুযোগ। কুল ক্বালা রব্বি, অবশেষে যখন এরকম আযাব আসতেছে না, লম্বা সময় হয়ে যাচ্ছে, কাফেররাও নানান ধরনের হাসি তামাশা করতেছে যে কই আযাব তো আসে না। ক্বালা, তখন নবী বললেন, কি বললেন, রব্বি, হে আমার রব, ইহকুম বিল হাক্কি, আপনি কি করুন, সত্যের ফয়সালা করুন, সঠিক ফয়সালা করুন যে কে হক আর কে বাতিল। হ্যাঁ, ওয়া রব্বুনার রহমান, আমাদের রব হইলেন কি, দয়াময়। আল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল মুস্তাআনু আলা মা তাসিফুন, ওয়াসাফা ইয়াসিফু তো বর্ণনা করা, তাহলে মা তাসিফুনা, যা তোমরা বর্ণনা করছো তার ব্যাপারে তিনি সাহায্য দাতা। মুস্তাআন মানে যার কাছে সাহায্য চাওয়া হয়, যার কাছে কি করা হয়, তো যার কাছে সাহায্য চাওয়া হয় তিনি তো কি সাহায্য করেন, ঠিক না, তো তিনি সাহায্যকারী আর কি। হ্যাঁ, আল্লাহুল মুস্তাআন মানে তিনি আপনার কি বলে মানে সাহায্যের স্থল আর কি। হ্যাঁ, তিনি কি, তোমরা যা বলছো, তোমরা যে যা বলছো, মা তাসিফুনা, তোমরা যা বর্ণনা করছো বা তোমরা যা বলছো, হাসি ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি ইত্যাদি, এগুলোর ক্ষেত্রে আল্লাহ হইলেন সাহায্য স্থল, মানে তার কাছে আমরা সাহায্য চাই যাতে করে তিনি এটার বদলা নেন। তাহলে ওয়াল্লাহুল ওয়া রব্বুনার রহমান, আমাদের রব হলেন আর রহমান দয়াময়, আল মুস্তাআনু সাহায্যস্থল, আলা মা তাসিফুন ওই ব্যাপারে যা তোমরা বলছো, তোমরা যা বলছো সে ব্যাপারে তিনি কি সাহায্যস্থল।
যাক আলহামদুলিল্লাহ, সূরা আম্বিয়া মোটামুটি শেষ হলো। সূরা আম্বিয়া থেকে আপনারা কি শিখতে পারলেন বলেন তো? 2-4টা করে বলেন, কি কি শিখলেন সূরা আম্বিয়া থেকে? মানে এরকম জেহেনে কিছুই নাই যে সূরা আম্বিয়া থেকে আমি এটা শিখতে পারলাম। বলেন মাওলানা সাহেব, কি শিখলেন সূরা আম্বিয়া থেকে? আচ্ছা, এরপরে আর কি শিখলেন? আর কে কি শিখলেন? উনি একটা বললো। হ্যাঁ বলেন বলেন বলেন। কি বলার জন্য হাত তুললেন নাকি? আচ্ছা, কি খুঁজে পাচ্ছেন না? কি শিখলেন? জোরে বলেন। তারপরে মানে শিক্ষণীয় বিষয়টা কি? এটা তো আমরা বুঝলাম যে খুলিকাল ইনসানু মিন আজাল, আল্লাহ তাআলা মানুষকে কি তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, কোনো কাজে তাড়াহুড়া না করা, কারণ কি আল উজলাতু মিনাশ শাইতান, ঠিক না? তাড়াহুড়া কার কাজ? শয়তানের কাজ, শয়তানের পক্ষ থেকে এটা এসে থাকে। আচ্ছা, তারপরে এত লম্বা এত বড় একটা সূরা, এই সূরার ভিতরে 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 কত আলাপ করলাম, হ্যাঁ ভুলে গেলেন সব। জি, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের ওইখানে আলোচনা করেছিলাম, ঠিক না? যে দাওয়াত দেওয়ার আগে দাওয়াতটা যাতে যার কাছে দাওয়াত দেওয়া হয় সেই জন্য দাওয়াতটাকে গ্রহণ করে তার প্রেক্ষাপট বা তার উপলক্ষটাকেও কি তৈরি করে নেওয়া, এটা কি হিকমতের দাবি, ঠিক না? এটা হিকমতের দাবি। এখন মনে করেন একজন মানুষের ওই কি বলে ঘরে আগুন লাগছে, এখন তারা যদি আপনি বাজারের মধ্যে দাঁড় করায়া ইমানের ফজিলত শোনানো শুরু করেন, ঠিক না? অথবা তার মানে কোনো কারণে তার বাপে তারা ধরে দিছে পিডানি, উল্টাপাল্টা করছে, হ্যাঁ বেচারা এমনি মন খারাপ, এখন তারে গিয়া যদি আপনি কোন যে আয় তোর একটা মস্ক করাবো একটা সূরা, হ্যাঁ তাহলে কি সেইটা গ্রহণ করবে? তার তো মন মেজাজই ভালো নেই। তো আপনার দাওয়াত কবুল হওয়ার জন্য প্রেক্ষাপটটাও দেখা কি দরকার, যে উপযুক্ত একটা প্রেক্ষাপট তৈরি করে নেওয়া, যাতে করে ওই প্রেক্ষাপটের কারণে তারা কি করতে পারে, দাওয়াতটাকে কবুল করতে পারে। আচ্ছা, এটা আমরা শিখতে পারি কিসের থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই দাওয়াতের পন্থা থেকে। আচ্ছা, তারপরে কোন আয়াত থেকে এটা? হ্যাঁ, ইন্নাহুম কানু, নবীদের একটা বৈশিষ্ট্য কি ছিল? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি, যে তারা কি করতেন? নেক কাজে দ্রুত ছুটে যেতেন। এটা নবীওয়ালা বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, নেক কাজে বিলম্ব করতে নাই। নেক কাজে কি করতে নাই? বিলম্ব করতে নাই। নেক কাজে বিলম্ব করলে অনেক ক্ষতি আছে, হইতে পারে যে পরবর্তী সময়ে আপনার নেক কাজের আগ্রহ হারিয়ে যেতে পারে, অথবা অনেক সময় অনেক নেক কাজ এরকম থাকে যে পরবর্তীতে আপনি চাইলেও সেই নেক কাজটা করতে পারবেন না, ঠিক না? এই কারণে নেক কাজের সুযোগ থাকলে দ্রুত সেটা কি করে ফেলা উচিত। আচ্ছা, এরপরে জড় পদার্থ না, পাথর এরা কি, এদের কি অনুভব শক্তি আছে? তাদেরকে ফেলানো হবে শুধুমাত্র কাফেরদেরকে দেখানোর জন্য, যে দেখো তোমরা যাদেরকে রব মনে করতে, এরা তো আসলে কি না, লাউকানা হা উলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, এটা বোঝানোর জন্য কি করা হবে? মূর্তিগুলোকে ফেলা হবে। কিন্তু মূর্তিগুলোর তো আর কোনো অনুভব শক্তি নেই যে তারা ব্যথা পাবে। ব্যথা পাওয়ার জন্য তো কি থাকা লাগে? অনুভব শক্তি থাকা লাগে। আপনার নখের মধ্যে যদি সুই দিয়ে যদি গুঁতা মারি, ব্যথা পান? বুঝেন নাই? নখ যে কাটেন নেল কাটার দিয়া, নখ কাটলে কি ব্যথা পান? কেন ব্যথা পান না? কারণ এটা কাটার যে একটা অনুভূতি, এটা এই নখের মধ্যে কি আলাদা রাখে নাই। বুঝতে পারলেন? আমাদের যেই চামড়া আছে, এই চামড়াগুলোর মধ্যে এক ধরনের মানে অনুভূতি শক্তি আছে, ঠিক আছে?
এই কারণে আমরা খোঁচা মারলে ব্যথা পাই, ইয়া হইলে ব্যথা পাই, কিন্তু অপারেশন করানোর সময় যখন সুই দিয়ে এটাকে অবশ করে ফেলা হয়, অনুভূতি শক্তিটাকে নাই করে দেওয়া হয়, তখন কাটলে টাটলে কি কোনো ব্যথা অনুভব হয়? অনুভব কিন্তু হয় না। পুড়ে গেলে আপনি এটা জ্বলা টলা এগুলো অনুভব করবেন না। তো এই জিনিসগুলো ব্যথা ট্যাথা এগুলা মানে বোঝার জন্য অনুভূতি শক্তি থাকা লাগে। তো পাথরের কি অনুভূতি শক্তি আছে? নাই তো। পাথর কি করবে না, শাস্তির অনুভবটা সে পাবে না, কারণ তাকে তো শাস্তি দেওয়া মাকসাদ না, এটা হলো জাস্ট ওদেরকে দেখানোর জন্য আর কি, যে দেখো। এবং এটা তাদের মানে এটাও তাদের জন্য একরকমের শাস্তি, কাফেরদের জন্য আর কি, যে যারা আমি এত পূজা করলাম, যারা এত মহব্বত করলাম, তারই আজকের এই দুরবস্থা। হ্যাঁ, এটা দেখলে কি হয়? হ্যাঁ, ধরেন আপনি যার মুরিদ, আপনার পিসাবরে আপনি দেখলেন যে পিসাব গুমরা হয়ে গেছে, শার্ট প্যান্ট পরে ক্লিন শেভ করে, আল্লাহ আল্লাহ মাফ করুক, হ্যাঁ, বিড়ি টানতেছে বয়ে বয়ে, বা লালনের মাজারে গিয়ে দেখলেন যে গাঞ্জা টানতেছে আপনার পিসাব, হ্যাঁ, তখন আপনার দেখে কষ্ট লাগবে না? যে যার হাতে মুড়ি দিলাম সে দেখি কি, হ্যাঁ, লালনের মাজারে বসে বসে কি বিড়ি টানতেছে বা গাঞ্জা টানতেছে। তো এটা কিন্তু কারণ আপনার তখন মনে হইব যে মানে আই ফিল চিটেড, মানে আমি মনে হয় যে ধোকা খেয়ে গেলাম আর কি। হ্যাঁ, এটা একটা ফিল আপনার মধ্যে আসবে, আমি ধোকা খেয়ে গেলাম, ঠিক না? তো এটা কিন্তু একটা মনের কষ্ট। তো এটাও তাদের একরকমের শাস্তি, যা ওই মুশরিকদের, তারা ওই যে মানে ফিল করবো আর কি, যে আমরা তো একটা ধোকা খেয়ে গেলাম, ঠিক আছে? এই জি জি, হ্যাঁ, এটা শিক্ষার কি? আচ্ছা, এটা হ্যাঁ, এটা তো আমরা আলোচনা করছিলাম দর্শের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিয়েন, ঠিক আছে?